আরে এই প্রণব, যাচ্ছিস কোথায়? কাজে যাচ্ছি। সকাল সকাল আর যাবো কোথায়? ও কাজটা সব পরে হবে, যা গিয়ে আমার জন্য পাশের দোকান থেকে এক কাপ চা নিয়ে আয়। দেখতেই পাচ্ছিস আমি কাজে যাচ্ছি। কেন শুধু শুধু এখন ফাইফরমাস দিচ্ছিস? যা, তোর চা তুই নিজে গিয়ে খেয়ে নে। এই পুরো গ্রামে কারোর এমন সাহস নেই যে আমার কথা অমান্য করবে, আর তুই সেই দুঃসাহস করছিস প্রণব। ভুলে যাস না মুরালি, আমরা ছোটবেলার বন্ধু ছিলাম। আজকে তোর বাবার কাছে কটা টাকা এসেছে বলে তুই আমার সঙ্গে খারাপ আচরণ করছিস। আমার বাবার টাকা আছে বলে আমি অহংকার করি? তুই বল, তুই চা এনে দিবি কিনা? তোর বাবার অনেক টাকা, তাকে বললেই তো ৫-৬ জন কাজের লোক তোর জন্য এনে দাঁড় করিয়ে দেবে। আমি তোর চাকর না, তাই আমাকে ফাইফরমাস দিতে আসবি না। গ্রামের লোকে আমার ভয়ে কোনো কথা বলে না, অথচ এই প্রণবের এত সাহস! ও আমার মুখের উপর কথা বলে চলে গেল। এর পরিণাম ওকে ভোগ করতেই হবে। অনাথ আশ্রমের শিশুদের থাকা খাবার ব্যবস্থা তো অনাথ আশ্রমের লোকেরাই করে। তোমার আলাদা করে টাকা তোলবার কি প্রয়োজন পড়ল? শুনেছি যে টাকা অনাথ আশ্রমের লোকেরা ব্যয় করে তা দিয়ে ভালো জামা কাপড় বা ভালো খাবার কিছুই হয়ে ওঠে না, তাই আমি এই উদ্যোগ নিয়েছি। তাহলে নিশ্চয়ই আমার আগেও অনেক জায়গায় গেছো চাঁদা তুলতে? আগে হ্যাঁ, অনেক জায়গায় গেছি সকাল থেকে। গ্রামের অনেক দোকানদার চাঁদা দেয়, এখন আপনার কাছে এসেছি। খুব ভালো। তো কত টাকা চাঁদা উঠল? আমি তো হিসেব করে দেখিনি, সব মিলিয়ে হয়তো এখন অবধি ১৫,০০০ টাকা হবে। আমার লক্ষ্য ৫০,০০০ টাকা। দেখো, আমি তো প্রায় অনেক টাকা ওই অনাথ আশ্রমে দান করি। শুধু অনাথ আশ্রম নয়, আরও বিভিন্ন হাসপাতাল, বিদ্যালয়, বহু জায়গায়। তা তুমি তোমার তোলা ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমায় দান করে দেব। আমি নিজ প্রচেষ্টায় চাঁদা তুলছি, তাই আমি চাই আমি নিজে হাতে টাকাগুলো দান করব, তাই ক্ষমা করবেন। এ টাকা আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। আমি ঠান্ডা মাথায় কথা বলতে ভালোবাসি, কিন্তু কেউ যদি আমার কথা আপোষে না মানে, আমি মানিয়ে নেবার ব্যবস্থাও করতে জানি। ভালোয় ভালোয় বলছি, টাকাগুলো আমাকে দাও। আমার সোজা সাপটা কথা, এই টাকা আপনাকে দিতে পারবো না। আপনার চাঁদা দিতে হবে না, আপনি ছাড়ুন। কি আনন্দ! খুব সমাজ সেবা করে বেড়াচ্ছিলিস, হ্যাঁ? খুব মহান মানুষ হয়ে গেছিলিস, তাই না? আমায় আমায় এখানে কেন নিয়ে এসেছিস? কি চাস তুই? কি করব বল, বাবার হুকুম পালন তো করতেই হবে। তুই চিন্তা করিস না, তুই সময় মতো খাবার আর কাপড় পেয়ে যাবি। কয়েক বছর এখানেই থাক। কয়েক বছর? কিন্তু কেন? আমার কি দোষ? কোন অপরাধে আমাকে থানায় তুলে আনা হয়েছে? হ্যাঁ, তোর দোষ এটাই যে তুই বাবাকে টাকা দিতে রাজি হোসনি, আর যারা বাবার কথা মানতে রাজি হয় না তাদের সাথে এমনটাই হয়। কিন্তু এ তো অবিচার। বিনা দোষে শুধু ক্ষমতার প্রয়োগ করে তোরা আমাকে এভাবে আটকে রাখতে পারিস না। আমরা কি পারি আর কি না পারি সেটা সম্বন্ধে তোর কোনো ধারণা নেই আনন্দ। এবার তুই আগামী কয়েক বছর এখানেই পচে মর। দারোগাবাবু, ওকে বুঝিয়ে দিন পীতাম্বর ঠাকুরের কথা না মানলে আর পরিণাম কি হয়। মুরালি, তুই এত রাতে আমার বাড়িতে কি করছিস? তুই কি ভেবেছিলিস সেদিন বড় বড় কথা শুনিয়ে তুই চলে যাবি আর আমি হাতে চুরি পরে বসে থাকবো? কিছুই করব না। মুরালি, প্রণব তোমার বন্ধু, আর তুমি এত রাতে দলবল নিয়ে ওর ক্ষতি করতে এসেছো। যখন পুরুষেরা কথা বলবে তখন এর মাঝে মহিলাদের কথা বলা আমার একদম ভালো লাগে না। এই চুপ করে বসে থাকো, আমার প্রণবের সাথে বোঝাপড়া আছে। মুরালি, আমাকে ছেড়ে দে, নয়তো আমি চিৎকার করে আশেপাশের মানুষ জড়ো করব। তোর এই লোকজন জড়ো করবার ভয় আমায় দেখিয়ে লাভ হবে না। কেউ তোকে রক্ষা করতে আসবে না। তোর খুব জেদ, তাই না? আজকে তোর সব জেদ দূর করে দেব। আজকে তুই বুঝবি পীতাম্বরের ছেলে মুরালি কি হতে পারে। তুই আমার ছেলে হয়ে একটা ভিখিরি অনাথ মেয়েকে বিয়ে করবি? আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। আমি কিছুতেই হতে দেব না। বাবা, আমার ওই মেয়েকে পছন্দ হয়েছে,
আর আমি ওকেই বিয়ে করব, এতে তোমার মতামত থাক বা না থাক। অসভ্য কুলাঙ্গার ছেলে, সারা জীবন আমার টাকায় খেয়ে পড়ে আমার ক্ষমতার অপব্যবহার করে জোর খাটিয়ে এখন আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবি? হ্যাঁ করব, বিয়ে করাটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার যাকে ইচ্ছে আমি তাকেই বিয়ে করব, তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর। তুমি তুমি আমার গায়ে হাত তুললে। বেশ করেছি, তোর মতো ছেলেকে মেরে ফেলা দরকার। আমার কথা শুনে রাখ, আমি বেঁচে থাকতে তোর বিয়ে ওই মেয়ের সাথে হবে না। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথার বিরুদ্ধে কথা বলা আমার উচিত হয়নি। তুমি যা বলবে আমি তাই করব। আমি জানতাম তুই আমার কথা অমান্য করতে পারবি না। আমি তোকে ক্ষমা করে দিচ্ছি। আমি তোর জন্য ভালো পাত্রী খুঁজে বের করব। তুমি আমায় আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে করা বন্ধ করে দিয়েছ। এর চেয়ে বেশি কষ্ট আমি এজন্য পেয়েছি কারণ তুমি আমার গায়ে হাত তুলেছ। কখনো কখনো সন্তানের ভালোর জন্য গায়ে হাত তুলতে হয়। আমার মনে হয় না আমি ভুল কিছু করেছি। ভুল তো তুমি করেছো বাবা, তোমার আমার গায়ে হাত তোলা উচিত হয়নি। এখন আমি কি করতে পারি? তোর কাছে ক্ষমা চাইবো? না না, তুমি তো বলেছো তুমি বেঁচে থাকতে ওর সাথে আমার বিয়ে হতে দেবে না। আমার ওকে বিয়ে করতে হলে যে তোমাকে মরতে হয়। দেখো, আমাদের মেয়ে দেখতে একদম তোমার মতো হয়েছে। তা তো হবেই, আমার আদরের মেয়ে, ওর যেন কখনো কোনো কিছুর অভাব না হয় এ পুরো খেয়াল রাখবে। রাজকন্যার মতো বড় করব ওকে আমি। এবার তাহলে তোমার রাজকন্যার একটা সুন্দর নাম দিয়ে দাও, যেই নামে ওকে সবাই ডাকবে। ওর নাম হবে বিন্দু। এখন থেকে তোমার কাজ হলো শুধু ওর খেয়াল রাখা। বিন্দু, খুব ভালো নাম, কিন্তু আমার তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ ছিল। বলো বলো, আজকে তুমি যা বলবে তাই হবে। তুমি সন্তানের বাবা হয়েছো, এখন যদি আস্তে আস্তে তুমি নিজেকে শুধরে নিতে, তুমি যেভাবে লোকের ক্ষতি করো, অন্যায় অবিচার করো, কখনো যদি এই সবের পরিণাম আমাদের মেয়েকে ভোগ করতে হয়। আজকে আমার জন্য খুবই খুশির দিন, তাই তুমি যা বলেছো তার জন্য আমি কিছু বলবো না, কিন্তু আজকে যা বলেছো তা আর কখনো মুখে আনবে না। আমি কি করব না করব সেটা তোমার আমাকে বোঝাতে হবে না। আমার নাম চমকিলা। হ্যাঁ, দেখাই রং বেরঙের খেলা। হ্যাঁ, আপনার গ্রামের নাম অনেক শুনেছি, তাই অনেক ঘুরে এখন আপনার গ্রামে এসেছি। আপনার মতো এত বড় জাদুকর আমার গ্রামে পাওয়া আমার সৌভাগ্য। আমি নিশ্চিত করব যেন আপনার আপ্যায়নের কোনো কমতি না থাকে। সেসব ঠিক আছে, কিন্তু আমার বহু দিনের ইচ্ছে আমি আপনার এই গ্রামে একটা বড় জাদুর অনুষ্ঠান করব। আশা করি আপনার কোনো আপত্তি নেই। না না, আমার কি আপত্তি হবে? আপনি নিজে থেকে অনুষ্ঠানের কথা বলছেন, গ্রামের মানুষেরও এতদিন পর অন্যরকম বিনোদনের সুযোগ পাবে। তাহলে তো হয়েই গেল। জায়গা আমার পছন্দ করা আছে, আমি অনুষ্ঠানের সব ব্যবস্থা করব। কিন্তু আপনি এত বড় জাদুকর, আপনার অনুষ্ঠানের জন্য কত টাকা লাগবে আমাকে বলুন তো। আমার নাম জাদুকর চমকিলা। দেখাই রং বেরঙের খেলা। এই দেশে বিদেশে বহু জায়গায় যদি দেখিয়েছি, টাকার কোনো অভাব আমার নেই। যে টাকা আমার কাছে আছে তা দিয়ে আমি 10টা অনুষ্ঠান পরিচালনা করতে পারবো। ওর কাছে যে টাকা আছে সে টাকা যদি আমার হয়ে যায় তাহলে আমার ক্ষমতা আরও দ্বিগুণ হয়ে যাবে। যেভাবেই হোক এই টাকা আমার চাই। আচ্ছা বলছিলাম, আপনি তো আমাদের গ্রামের অতিথি, আপনার নিরাপত্তা আমাদেরই দায়িত্ব। আপনার যে টাকা আছে সেগুলো আমার কাছে দিতে পারেন নিশ্চিন্তে, আমি সামলে রেখে দেবো। বোঝেনি তো, আবার যদি চুরি হয়। টিকাগুলো আমি সিন্ধুকে নিরাপদ আছে আমার, কিছু হবে না।
আমার এই সন্ধুকের চাবি শুধু আমার কাছেই থাকে, আর এই চাবি ছাড়া ও সিন্ধুক খোলা অসম্ভব। আপনি তো একটু পর মঞ্চে উঠবেন, গ্রামের লোকেদের কোনো ভরসা নেই। আপনি আপনার সিন্ধুকের চাবিটা আমার কাছে দিয়ে দিন। আপনি যখন অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামবেন, আবার আমার থেকে নিয়ে নেবেন। উফ, আবার লাঠিটা আনতে ভুলে গেলাম, যাই গিয়ে নিয়ে আসি। এ এ তোকে আমি বিশ্বাস করে একে নিজের বন্ধু ভেবেছি, তুই আমার টাকা চুরি করছিস। আজকে সব গ্রামবাসীর সামনে আমি তোকে পুতুলের মতো নিচাবো, বিশ্বাসঘাতক। আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। মরে যাওয়ার আগে আমি আমি তোমায় অভিশাপ দিচ্ছি, ক্রমশ তুমি জীবনের সব সুখ ক্ষমতা হারিয়ে ফেলবে। তোমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়ে তুমি নিঃস্ব হয়ে যাবে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এত বড় বড় ব্যবসায় টাকা খাটালাম, কিন্তু কোনো লাভ হলো না, দেনা মাথার উপর উঠে গেছে। তোমাকে আমি আগেই বলেছিলাম, যা টাকা কামাই করেছো তাই ঢের, এত বেশি লোভ করো না। কিন্তু তুমি আমার কথা শোনোনি। তোমার অতিরিক্ত লোভ আজ তোমায় এখানে এনে দাঁড় করিয়েছে। গাড়ি জমি সব গেল ঋণে, এখন শুধু বাড়িটা পড়ে আছে, কোনোদিন না বাড়িটাও যায়। আগে পুলিশেরা তোমার কথায় উঠতো আর বসতো, যখন থেকে তুমি ওদের টাকা খাওয়াতে হিমশিম খাওয়া শুরু করেছো, তখন থেকেই তোমার আর কোনো মূল্য নেই। আমদানি রপ্তানির ব্যবসাটাও ঠিকমতো চলছে না, অনেক টাকা দেনা হয়ে গেছে। বাড়ি বেচে দেনা ছাড়া, মানে বাড়ি বেচে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। বিন্দুর স্কুলের টাকা দিতে পারোনি বলে ওকে স্কুল থেকে বার করে দিয়েছে, বলেছে যখন টাকা দিতে পারবে তখন যেতে। আর ভালো লাগে না এই অপমান। জীবনে ক্ষমতা পেয়ে শুধু অন্যায় করেছি, কখনো কাউকে মানুষ বলে মনে করিনি। কত নির্যাতন করেছি, এখন আমার পাওনা আমাকে পেয়ে বসেছে। তুই তুই এখানে কি করছিস? একটা বড় বিপদে পড়ে তোর কাছে এইছি। যার কারণে জীবনের 4টে বছর মহা বিপদে কাটলো, সে আজকে বিপদে পড়ে আমার কাছে এসেছে। বাহ, শুনতে খুব ভালো লাগছে। জানি আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি, আর সেই অন্যায়ের শাস্তিও আমি ভোগ করছি। আমার অনেক কাজ আছে, যা বলবার তাড়াতাড়ি বল। কি বিপদে পড়ে হঠাৎ আমার কাছে আসতে হলো তোর, বল। তুই তো জানিস আমার এখন খারাপ অবস্থা চলছে। আমি বাড়ি গাড়ি টাকা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি, একটা কাজের খুব দরকার। তোর পাপ তোর নিজের উপরে সেই লেগেছে রে, এই সব কিছু তোর প্রাপ্য ছিল। তোর তো একটা জমি আছে, শুনলাম সেই জমিতে চাষবাসের জন্য তুই লোক খুঁজছিস। দয়া করে যদি আমায় তুই কাজটা করবার সুযোগ দিতিস। তুই আমার জমিতে কাজ করবি? তোর অহংকার গরিমা সব কোথায় গেল? আমাকে যত উপহাস করবি কর, কিন্তু কাজটা আমার খুবই দরকার, একটু দয়া কর আমার উপরে। তুই যা আমার সাথে করেছিস না, এরপর তোকে সাহায্য করা আমার উচিত নয়, কিন্তু আমি তোর মতো না। তুই কাল থেকে কাজ শুরু করতে পারিস, কিন্তু আমি প্রতিদিন শুধু 50 টাকাই দেব। মা, ও মা, আমার পেটে না খুব ব্যথা হচ্ছে, আমায় ডাক্তারের কাছে নিয়ে চলো না গো। হ্যাঁ গো, তুমি কিছু বলছো না কেন? কি বললো ডাক্তার? আমাদের মেয়ের কি হয়েছে? কেন ব্যথা হচ্ছে ওর পেটে? ওর পেটে পাথর হয়েছে, পাথরগুলো অনেক বড় 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 হতে যাচ্ছে, তাই ব্যথায় ছটফট করছে গো। পেটে পাথর হয়েছে? কিভাবে? চুপ করে আছো কেন? তাড়াতাড়ি বলো। আর কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে চিকিৎসা করালে ওর পেটের পাথরগুলো বের করা যাবে, কিন্তু চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা লাগবে, না হলে চিকিৎসা হবে না। আর যদি চিকিৎসা করাতে না পারি তাহলে কি হবে? তাহলে পাথরগুলো আরো বড় হবে আর মৃত্যু হতে পারে, এটাই বলেছে ডাক্তার। না 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 না, এ হতে পারে না। ওগো,
যেভাবেই হোক তুমি টাকার ব্যবস্থা করো। আমার মেয়ের কিছু হলে আমি মরে যাব, ও ছাড়া আমাদের আর কি আছে বলো? তুই আমার বাড়িতে? ক্ষতি কি কিছু করা বাকি রয়েছে যে তুই আবার এসেছিস? প্রণব, আমি অনেক বড় পাপ করেছি রে প্রণব। আজকে আমার কারণেই তো দুটো হাত হারিয়েছিস তুই, কিন্তু আমার পাপের ফল ভোগ করছি। কান্না থামিয়ে বল কি হয়েছে তোর? এখন যদি 3 লক্ষ টাকা ব্যবস্থা করতে না পারি তাহলে আমার মেয়েকে বাঁচাতে পারবো না। সাহায্য কর প্রণব। যার কারণে তুমি হাত হারিয়েছো সেই এখন এসে তোমার কাছে হাত জোড়ো করছে। কিন্তু ওকে তুমি একটা টাকাও দেবে না। সারা জীবন অন্যের ক্ষতি করেছে, এখনো বুঝুক কষ্ট কি জিনিস। না আস্থা, আমরা যদি আজ ওকে ফিরিয়ে দিই তাহলে ওর আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের উচিত অতীত ভুলে ওকে সাহায্য করা। যেই গ্রামে মানুষদের আমি সারা জীবন ছোট করেছি, অপমান করেছি, নির্যাতন করেছি, তারাই আজকে আমার বিপদের সময় আমার জন্য এগিয়ে এসেছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। তুই আগে কেমন ছিলিস সেটা বড় কথা নয়, কিন্তু পরিস্থিতি তোকে পরিবর্তন করে দিয়েছে। তুই এখন একজন ভালো মানুষে পরিণত হয়েছিস, এতেই তো সার্থকতা। কিন্তু আমার পাপ আমার এখনো ছাড়িনি রে। আমার পাপের মাসুল দিচ্ছে আমার ছোট্ট মেয়েটাও। যতদিন সুস্থ না হয় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। গ্রামের সকলে তো যথাসাধ্য চেষ্টা করছে তোকে সাহায্য করবার। আশা করছি কিছুদিনের মধ্যে চিকিৎসার পুরো টাকা ব্যবস্থা হয়ে যাবে। এরপরই তুই ওর চিকিৎসা করতে পারবি। আমি কখনো ভাবতে পারিনি তোদের এত ক্ষতি করবার পরও আমার দুঃসময়ে তোরা এগিয়ে আসবি। এখন থেকে একজন ভালো মানুষ হবার চেষ্টা কর, কারণ লোভ, উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতার অপব্যবহার এসব মানুষকে ধ্বংস করে দেয়। আর টাকা সবসময় থাকে না, একদিন না একদিন টাকা ফুরিয়ে যায়, কিন্তু মনুষ্যত্ব একমাত্র জিনিস যা সব সময় থেকে যায়। একদম ঠিক বলেছিস। টাকা, ক্ষমতা এসব হারানোর পর আমি পৃথিবীর সত্যতার ব্যাপারে অবগত হয়েছি। টাকা থাকা অবস্থায় যারা আমার পেছনে ঘুরে বেড়াতো, দুঃসময় তাদের কাউকে আমি পাইনি রে। এখন সব কথা ছাড়, শুধু বিন্দুর খেয়াল রাখ তুই। ও একবার সুস্থ হয়ে গেলে আমাদের সব কষ্ট সার্থক। মাত্র অল্প কিছু টাকার জন্য ওরা ভর্তি নিচ্ছে না। বিন্দুর অনেক বেশি কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি কিছু একটা করো। মাত্র 15,000 টাকা দরকার। এই 15,000 টাকার জন্য ওরা হাসপাতালে ভর্তি করছে না বিন্দুকে। এই মুহূর্তে তো এত টাকা আমাদের কারো কাছে নেই, আর সকাল অবধি অপেক্ষা করবার মতো অবস্থাতেও নেই। $5,000 টাকা জোগাড় হয়েছে, আর 10,000 বাকি। চল হাসপাতালে আমরা 3 জন মিলে আর একবার অনুরোধ করে দেখি। আমার আরেকটা পাপ আছে। সব পাপের ক্ষমা চাওয়া হলেও ওই পাপের ক্ষমা চাওয়া হয়নি। আর হয়তো ওই পাপের ফলে আজকে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। কেমন পাপ? একজন জাদুকর এসেছিলেন আমাদের গ্রামে, আমায় খুব বিশ্বাস করেছিলেন, কিন্তু কিন্তু টাকার লোভে আমি তার বিশ্বাস ভেঙেছি, তাকে হত্যা করেছি। হত্যা করে তার লাশটা পাহাড়ের পেছনের মাটিতে পুঁতে ফেলেছিলাম। আমরা জানতাম তুই নিজের ইচ্ছায় সবাইকে নির্যাতন করে বেড়াস, কিন্তু তুই যে খুন করেছিস সে কথা তো জানা ছিল না। ওই জাদুকর মারা যাবার সময় আমাকে অভিশাপ দিয়েছিল আমি আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস হারিয়ে ফেলবো। আজকে তাই হলো। আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি, আমার পাপ আমার সব কেড়ে নিয়েছে। আমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী। তোমার লজ্জা হওয়া উচিত নিজেকে ওর বাবা বলতে। তুমি যদি তোমার লোভ আর পাপ থেকে সরে আসতে তাহলে আজ আমার মেয়েটা বেঁচে থাকতো। আর আপনারা
এমনই শিক্ষণীয় এবং মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।